গেল 11ই নভেম্বর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের পরেই বুথ ফেরত জরিপ আভাস দিয়েছিল বিহারের মসনদে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে যাচ্ছে ক্ষমতাসীন এনডিএ জোট। সেই পূর্বাভাসকে সত্যি করে নিরঙ্কুশ জয় পেয়েছে 2005 সাল থেকে বিহারের শাসন ধরে রাখা এনডিএ জোটের শরিক দল জেডিইউ পার্টি। 243টি আসনের মধ্যে 202টি আসন পেয়েছে এনডিএ জোট। প্রধান বিরোধী দল ইন্ডিয়া জোট পেয়েছে 35টি আসন, আর বাকি 6টি আসনে জয় পেয়েছে বাকি দলগুলো। নির্বাচনে বড় জয় পাওয়ায় বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ বাকি নেতাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी। मैं एनडीए की पूरी टीम को भी बहुत बहुत बधाई देता हूं। नीतीश जी ने शानदार नेतृत्व दिया। भारतीय जनता पार्टी के प्रदेश अध्यक्ष दिलीप जायसवाल जी, सम्राट चौधरी जी, विजय कुमार सिन्हा जी, उन्होंने लगातार मेहनत की। বিহার নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও জয়ের ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। এদিকে বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের ইন্ডিয়া জোটের। মাত্র 35টি আসনে জয় পেয়েছে জোটটি। পরাজয়ের পর ভোট সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রাহুল বলেন, নির্বাচনের ফলাফল অবাক করার মতো। নির্বাচন শুরু থেকেই স্বচ্ছ ছিল না বলেও অভিযোগ করেন তিনি। তবে বিহারের যেসব ভোটার মহাজোট বন্ধনের ওপর আস্থা রেখেছেন তাদের ধন্যবাদ জানিয়ে রাহুল বলেন, কংগ্রেস দল এবং ইন্ডিয়া জোট এই ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।